নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে। সারাদিন আমি কি করছি তোমাদের সঙ্গে দেখা করছি। তো বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করলাম। এখন সকাল 6টা বাজে। তো 6টার দিন ব্লগটা শুরু করেছি। বৃষ্টির দিন তো ভালো করে কিছুই করতে পারি না। দেখো বন্ধুরা, এদিকে কতটা গাছ গুছালি হয়ে গেছে। এগুলো কয়েকদিন আগে উঠে ফেলে দিয়েছিলাম, তারপরে আবার হয়েছে। বৃষ্টি হচ্ছে যে এখন বৃষ্টির জল যেখানে যেখানে লাগবে। আমার তুলসী গাছটা খুব সুন্দর হয়ে উঠে যাচ্ছে এখন। তো গাছে তো কতটা ফুল ফুটেছে। তো বৃষ্টির দিনে কেউ ফুলটা নিতে আসতে পারে না, সেদিনে প্রচণ্ড ফুল থাকে। আগে তো আমি ভাবতে পারি না যে আমার গাছে এত ফুল ফুটবে। ভাবতাম মনে হয় হালকা হালকা ফুল ফুটে, ওটা নিয়ে পুজোটা সেরে নিতাম। তো এখন দেখছি না, সবাই সকালে আমাদের উঠার আগেই, ঘুমের দিন উঠার আগেই ফুলটা নিয়ে চলে যায়। এটাই খুব খারাপ লাগে। ছেলেপিলেরা সব ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। তো দেখেন, সাদা ফুল আছে, আর এটাকে কি ফুল বলে ওটা তো আমি জানি না। লেকিন গাছটা নিয়েছিলাম, আমার মামির মেয়ে এনে নিয়ে বুনিয়ে দিয়েছিল গাছটা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কাটা মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেবো। তো আজকে তো বৃষ্টি এরকম লাগছে, তো বৃষ্টিটা হবে না, সুন্দরভাবে রোদটা উঠেছে। তো আজকে কটা কাপড়গুলো কেচে দেবো। তো সেদিন সকাল সকালে ভিডিওটা চালু করে দিয়েছি যে বাসনের প্রচণ্ড কাজ আছে। তো তোমার দাদাভাই আজকে কাজেতে নাচতে একটু দেরি হয়ে যায় বলে সকালে আজকে গরম গরম ভাত রেঁধে দিয়েছিলাম আলোচনা দিয়ে। তো এদিকে তোমার দাদাভাই ভাতটা খেয়ে চলে গেছে কাজে, তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে আমি এদিকে চাটা বানাতে চলে এসেছি। তো একলা একলা চাটা খেতে হবে, ভালো লাগে না। তো এদিকে সকালে পয়সা দিয়েছি খাওয়ার জন্য। তো এই রং নিয়ে চলে এসে বলছে আমি এটা দিয়ে পেন্টিং করব। ওর বলে এখনই বয়স হয়েছে। তো চাটা খেয়ে দেওয়ার পরে তো ওইদিকে চার বাসনটা বের করে নিয়েছি। 2-3টা বাসন হয়েছিল। তো আজকে তো শনিবার ছিল, শনিবারে শুভঙ্করের হাফ ডে স্কুল, তো সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে। তো এদিকে আমি সব জামা কাপড়গুলো, চন্দ্রারটাই জামা কাপড় বেশি হয়, ওরটাই প্রচণ্ড জামা কাপড় হয়, তো ওগুলো সব ধুয়ে দিচ্ছি। তো এখন তো মহল্লার আগে ঘরটা ঝাড়তে হবে, একটু টাইম পাচ্ছি না, প্রচণ্ড কাজের চাপ আছে মাথায়। এই পুজোটা আসলে আমার খুবই টেনশন লেগে যায় যে পুরো ঘরটা গুছাবো, প্রচণ্ড টাইম লাগে ঘর গুছোতে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে পুরো ঘর দুয়ার সব নিতে হবে, মাটি নিয়ে আসতে হবে ঘাটে যেয়ে। তো ঘাটে যখন যাব তোমাদের নেক্সট ভিডিও তো আমাদের ঘাটটা দেখাবো। ঘাটে বলে প্রচণ্ড জল জমে গেছে, তো সেই জন্য তো আমাকে ভয় লাগে ঘাটে যেতে। তো এদিকে চন্দ্রাবী খেলা করছে আমার সঙ্গে শুধু। তো এই চটটা আগে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে রোদ্রে দিয়েছি যে বিড়ি নিয়ে বসতে হয় জায়গায় জায়গায়। তো এমনি মাটিতে বসলে জামা কাপড়গুলো প্রচণ্ড নোংরা হয়ে যায়, তো সেই জন্যই চটটা বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি রোদটা দেখে সকাল সকালই কাপড়টা ধুয়ে দিচ্ছি। তো এদিকে আমার শ্বশুরমশাই বাটা মাছ নিয়ে এসেছিলো। তো আমার শ্বশুরমশাই আমার কাজগুলো দেখে নিয়ে আমার শ্বশুরমশাই বললো কালে মাছটা আমি তো বানিয়ে দিই, তোমার একটু কাজটা একটু হালকা হবে নি। তো বললাম ঠিক আছে বাবা, কালে বানিয়ে দাও মাছটা, আপনি মাছটা বানালে ভালো হতো একটু আমার। তো এদিকে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি, নাহলে কখন আবার বৃষ্টি হয়ে যাবে কিছু বুঝতে পারবো না। পুরো বাড়িঘর এমনিতে খিচখিচ হয়ে আছে, ভালো লাগে না যেখানে। তো এর ভিতরে আবার চন্দ্রা আবার নুনটা ফেলে দিয়েছে পুরো প্যাকেটটা। একটু আগে কিনে নিয়ে এসে একটুখানি কৌটোতে ঢেলে রেখেছি। গ্যাসের ওভেনটা খারাপ হয়ে গেছিলো মেলা দিন ধরে, তো নিয়ে আসতে বলেছিলাম। তো আজকে কাজের দিন আসতে গেলাই রাস্তায় একটা লোকের কাছে পেয়েছে, তো কিনে নিয়ে চলে এসছে দুইটা। খুব খুশি হয়ে গেছে আমি এটা দেখে। আমার খুব খারাপ লাগতো গ্যাসের ওটার জন্যে। তো আমার মেলা মুশকিল করে আমরা গ্যাসে মেলা কষ্ট করে রাঁধতে হতো, মাটিতে বসাতেই পারতাম না। তো এদিকে চান ধান করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সব কাপড়গুলো কাচতে কাচতে পুরো ভিজে গিয়েছিলাম জলে। তো কল টিপে জল উঠাতে হয়, তো খুব কষ্ট হয়, জলটা উঠাতে খুব বিরক্ত লাগে। তো আগে তো ঘাটে যেতাম, তো এখন তো ঘাট পার যেতে পারছি না, প্রচণ্ড জলের জিনিস। হ্যাঁ খাচ্ছি। তো এদিকে প্রচণ্ড জল বেরিয়েছে বলে যেতে পারি না, যে এমনিতে আমি সাঁতারটা জানি না, তো ভয় লাগে। তো সবাই মানা করছে আমাকে, তো সেই জন্য বাড়িতেই ধুতে হয়, নাহলে আগে প্রচণ্ড দুপুরবেলার দিকে যেতাম ঘাটে চানটা বি করে আসতে পারতাম আর কাপড় চাপড়গুলো ধুয়ে
তো সেজন্যই বাড়িতেই কাজগুলো সারি, ঠান্ডা পড়লেই আবার যাবো ঘাটে। তো এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিড়িটা বাঁধার পরে পুরো বারান্দাটা এরকমই রেখেছিলাম, নোংরা হয়েছিল প্রচণ্ড, চন্দ্রা খেলছিল। তো এদিকে জায়গায় জায়গায় দেখো না বন্ধুরা কত খেলনাগুলো পড়ে থাকে, একটু গুছাতে বললে শুভঙ্করকে একটু গুছাই না, সারা দিন ভরে খেলাতেগুলো এরকমভাবে পড়ে থাকে। আমি যতবার গুছাবো ততবার ছড়াবে খেলাতেগুলো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু তো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, প্লিজ একটা লাইক দিবেন। তো ঘরটা পুরো চকিটায় তো জল দিয়ে ধুতে হবে দুর্গাপূজার সামনে। তো দেখো বারান্দাটা কীরকম হয়ে গেছে, মাটির মেঝে তো না নেপলি ভালো লাগে না। তো এক সপ্তাহ বেশি হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটার জন্য কিছু করতে পারছি না, একটু শান্তি পাচ্ছি না। মাটির মেঝে তো এটা একটা প্রবলেম, 2-3 দিন না নিতে পারলে তো মাটির মেঝে বিলকুল এরকম হয়ে যায়, ভালো লাগে না দেখতে, খুব খারাপ লাগে। তো সেই জন্যই বারে বারে ঝাড় দিতে হয়, নাহলে তোমার দাদাভাই রাগ করে। তো আজকে ঘরটা একটু দেরি করে ঝাড়লাম, বিছনাটা। তো রান্নাবাড়ির টাইম হয়ে গেছিলো, দেরি হয়ে যাচ্ছিলো প্রচণ্ড, সেই জন্যই বললাম যে রান্নাবাড়িটা সেরে নিই, তারপরে এদিকে বিছনাটা গুছিয়ে নেব। তো এখন সব কাজ কাম হয়ে গেছে, আমার রান্নাবাড়িটা কমপ্লিট। তো তোমার দাদাভাই কাজের দিন চলে এসছে, আসার পর চানটা করতে গেছে। তো আমি এই ফাঁকে একটু বিছনাটা ভালো করে গুছিয়ে নেব, যে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়বে তোমার দাদাভাই। প্রচণ্ড সকালে উঠে, তো ভোর 5টার আগে উঠে পড়ে, 6টা বাজতে বাজতে চলে যায় কাজে। এর ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। তো ভালো লাগলে বন্ধুরা একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে গেলাম, টাটা।